এখন আগস্ট মাস, অক্টোবর মাসের মধ্যে বর্ষা প্রায় শেষ হয়ে যায়। এখন গাছের চারিদিকে পরিষ্কার করে গাছের ক্যানোপি বরাবর এভাবে মাটিটা ঝুরঝুরে করে একটু গোল করে কেটে দিতে হবে। কেটে এর মধ্যে কৃষি চুন এবং বিভিন্ন জৈব সার, বার্মি কম্পোস্ট হোক, পাতা পচা সার হোক, গোবর হোক 1 বছরের পুরনো, আর যারা অর্গানিক বা জৈব সার না দিয়ে কেমিক্যাল সার ব্যবহার করবেন, বাংলাদেশের ভাইয়েরা করবেন টিএসপি। এরকম একটা ছোট গাছের জন্য 50 থেকে 100 গ্রাম, এমওপি 50 গ্রাম আর ইউরিয়া 50 গ্রাম গাছের ক্যানোপি বরাবর চারিদিকে দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে দেবেন। বাস, তাহলেই গাছটা সঠিকভাবে তার বিকাশ ঘটবে আর শীতের মধ্যে খাবার দেওয়ার সেরকম প্রয়োজন হবে না। আমি এখন মাটিটা একটু ঝুরঝুরে করলাম, এখন একটু কৃষি চুন মিলিয়ে দিচ্ছি, দেখুন আপনারা। কৃষি চুন, এই যে লেখাটা। যাদের কাছে কৃষি চুন নেই তারা পান খাওয়ার যে ডুলু চুন আছে সেই চুনটা দিয়ে দিলে হবে। এই পরিমাণ গাছের ক্যানোপি বরাবর চারিদিকে দিয়ে দেবেন। আর যখন খাবার দেওয়ার আছে খাবার মিশিয়ে দেবেন। এখন আমি জাস্ট চুনটা দিয়ে দিচ্ছি। প্রথমে গাছের চারিদিকে আগাছাগুলি তুলে পরিষ্কার করতে হবে। আমি কিছুদিন পরে পরিষ্কার করি, কিন্তু তারপরেও বর্ষার মধ্যে হয়েই যায়। আমি এমনিতে করছি, আপনারা হ্যান্ড গ্লাভস পরে করবেন, নতুবা অনেক সময় বিভিন্ন পোকামাকড়ের বা কাটার ঘাই খাবেন হাতের মধ্যে। যাদের সুগার আছে তাদের তো খুব সাবধানে চলতে হবে। এটা একটা কাটিমন গাছ, প্রথমবার আসলো তার জন্য মুকুলগুলি ভেঙে দিয়েছিলাম। আশা করি এখন ঠিকভাবে খাবার দিয়ে দিলে আগামী মরশুমে এটা থেকে ভালো পরিমাণ ফল পাবো। আমাদের এখানে বর্ষা প্রায় লেগেই আছে। বর্ষার জন্য মাটির মধ্যে কাজ করা যাচ্ছে না। বর্ষার মধ্যে মাটির মধ্যে কাজ করা যায় না, কাদা পেক হয়ে যায়। এটা ছায়া যতটুকু জায়গায় পড়ে এই ক্যানোপি বরাবর মাটিটা কেটে এটার মধ্যে খাবার দিতে হবে। আমি আজকে জাস্ট মাটিটা কেটে দিচ্ছি, কালকে পরশু হয়তো বা খাবারটা দিয়ে দেব। আমার কাছে এখন এমওপি পটাশটা নেই, ইউরিয়া আর এসপিটা আছে। আর যাদের বাড়ি বাংলাদেশের ভাইদের কাছে টিএসপি আছে, আমাদের কাছে টিএসপি নেই। আমরা টিএসপির পরিবর্তে চাইলে ডিএপি দিতে পারি, ড্রাই অ্যামোনিয়া ফসফেট। তবে টিএসপিটা খুব ভালো। আর আমার কাছে 1 বছরের পুরনো গোবর সারও আছে। যাদের কাছে গোবর সার নেই তারা অবশ্যই ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার এইসব দিয়ে দেবেন। গাছের গোড়াতে যে আগাছাগুলি আছে সেগুলি যদি আপনি না সরিয়ে দেন তাহলে সব খাবারই খেয়ে নেবে ওরাই। তার জন্য গাছের গোড়ার আগাছাগুলি এইভাবে মাটিটা নাড়া দিয়ে প্রথমে কিছু হাতে বেছে নেবেন, তারপরে মাটি কাটার পরে পরিষ্কার করে দেবেন। এখন আমি এভাবে
কৃষি চুনটা গাছের চারিদিকে ছড়িয়ে দেবো একবার। যাদের কাছে কৃষি চুন নেই তারা চাইলে এইভাবে ডুলু চুনও দিয়ে দিতে পারে। চুন গাছের জন্য ভীষণ অপরিহার্য, কিন্তু মনে রাখবেন সেটা যেন বেশি না হয়। আর যারা ডুলু চুন দিবেন তারা আগে চুনটাকে এটা খালি জায়গার মধ্যে জল দিয়ে একটু আগে ভিজিয়ে রাখবেন। আর যারা ডুলু চুন দিবেন তারা এরকম ভিজা মাটির মধ্যে দিতে পারবেন না। আমি যেমন কৃষি চুনটা ডাইরেক্ট ভিজা মাটির মধ্যে দিয়ে দিচ্ছি, এরকম ভিজা মাটি দিতে পারবেন না। তারা মাটি যখন শুকনা থাকবে তখনই দিতে পারবেন। নতুবা চুনের একটা হিট আছে, ডুলু চুনটা যে হিট আছে সেটা গাছের শিকড়ের ক্ষতি করবে। বাস, এরপর আমার যখন খাবার দেওয়ার সময় হবে তখন আমি গাছের চারিদিকে খাবারগুলি দিয়ে মাটিটা দিয়ে ঢেকে দেব। বন্ধুগণ, এটি কাটিমন গাছ, এটাকে এইভাবে করে দেওয়া হলো। এই ছিল আজকের প্রতিবেদন। আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং এক নজরের ব্লগের পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে একবার ধন্যবাদ।